হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কম বেশ আমরা সবাই কিন্তু আইফোন বা ম্যাকের যে নোটস অ্যাপ সম্পর্কে পরিচিত। আমরা কম বেশ সবাই জানি যে নোটস অ্যাপে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্রেডেনশিয়াল ইনফরমেশন আমরা সেখানে রাখি, লাইক আমাদের বিভিন্ন পাসওয়ার্ড বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট যেগুলো কিনা আমরা সেখানে নোট ডাউন করে রাখি। বাট নর্মালি কী হয় যে নোটসটি কিন্তু যে কেউ চাইলে খুলে ফেলতে পারে এবং সে চাইলে দেখতে পারে আমার নোটসের মধ্যে আমি কী কী ধরনের জিনিস লিখে রাখছি বা এক্সেট্রা থিংস। আপনি চাইলে আপনার এই আইফোনে এই নোটস অ্যাপে পাসওয়ার্ড সেট করতে পারেন। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার আইফোনে যে নোটস অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটিতে পাসওয়ার্ড প্রোটেক্ট করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার আইফোনে অ্যাপেল নোটসে পাসওয়ার্ড সেট করবেন। ফর এক্সাম্পল, আমি যদি অ্যাপেল নোটসটি ওপেন করার পর নর্মালি আমরা দেখা যায় যে বিভিন্ন ধরনের ক্রেডেনশিয়াল ইনফরমেশন আমরা এই নোটসটিতে লিখে রাখি এবং আমরা চাই না যে কেউ চাইলেই যাতে আমাদের সেই নোটসের ভিতরে কী ধরনের ইনফরমেশন আছে সেগুলো দেখতে পায়। সো অ্যাপেল নোটসে তারা একটি নতুন ফিচার্স অ্যাড করেছে। আপনি চাইলে আপনার এই অ্যাপেল নোটসগুলোকেও চাইলে লক করতে পান। সো সেক্ষেত্রে ফর এক্সাম্পল আমার কাছে এই যে একটি ফাইল আছে এবং আমি চাচ্ছি যে অ্যাপেল নোট সেট করার জন্য বা এই ফাইলটিকে লক করার জন্য একটি পাসওয়ার্ড দিয়ে, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, একদম উপরে যে 3 লাইন তাতে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে ক্লিক করতে হবে লক, এবং লকে যখন আমি ক্লিক করব আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন এবং এখানে আমাকে টাইপ করতে হবে পাসওয়ার্ড। আপনি কি পাসওয়ার্ড চাচ্ছেন? সো ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম একটি পাসওয়ার্ড 1 2 3 4 5 6 অ্যান্ড দেন ভেরিফাই সেম পাসওয়ার্ড এখানে টাইপ করতে হবে। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ধরনের পাসওয়ার্ড সেট করতে পারেন। সো আমি দিয়ে দিলাম 1 2 3 4 5 6 অ্যান্ড দেন হিন্টস। এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের হিন্টস আপনি দিতে পারেন এবং দেন আপনি জাস্ট ডানে ক্লিক করে দেন। এখন এই ফাইলটি আনলক হয়ে গেছে এবং আপনি যদি চান এটাকে লক করার জন্য অলরেডি পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে গেছে। এখন আপনি যদি চান যে এই ফাইলটিকে লক করার জন্য, সেক্ষেত্রে উপরে যে লক আইকনটি তাতে আপনি ক্লিক করতে হবে এবং এই ফাইলটি লক হয়ে গেছে। এখন এই ফাইলটি যদি আমি ওপেন করি এবং এই ফাইলের ভিতরে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কি আছে, আমাকে অবশ্যই দিস নোট ইজ লক। সো আপনি যদি ভিউ নোটে ক্লিক করেন, আপনাকে এই যে নোটসের যে পাসওয়ার্ডটি আপনি একটু আগে সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনাকে টাইপ করতে হবে এবং যখন আপনি ওকেতে ক্লিক করবেন তখন কেবলমাত্র এই নোটসের ভিতরে কী ধরনের এলিমেন্টস আছে সেগুলো দেখতে পারবেন, তাছাড়া কিন্তু দেখা যাবে না। এগেন আমি যদি ফর এক্সাম্পল এই যে মাই পাসওয়ার্ড, এটা আরেকটি আমার নোটস এবং আমি চাচ্ছি যে এটাকে লক করার জন্য, সেক্ষেত্রে আমি কী করবো, একদম উপরে যে 3 ডট তাতে ক্লিক করে আমি লকে ক্লিক করবো এবং এটা লক হয়ে যাবে এবং আমি এখানে উপরে যে লক আইকনটি সেটাতে ক্লিক করবো এবং এটা ফাইনালি লক হয়ে গেছে। এখন যদি আমি নোটসটিকে পুনরায় ওপেন করি এবং আমি দেখতে পারবো যে এই দুইটি নোটস কিন্তু লকড হয়ে গেছে। সো আমি যে নোটসটিকে ওপেন করতে যাব সেই নোটসটিতে অবশ্যই আমার এই অ্যাপেল নোটসের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি দিয়ে আমাকে আনলক করতে হবে। সো এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার অ্যাপেল নোটসে পাসওয়ার্ড সেট করতে পারেন। তাছাড়া আপনি চাইলে আরেকটি উপায় এই অ্যাপেল নোটসের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারেন অথবা সেট করতে পারেন, সেটা হচ্ছে সেটিং সেকশনে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে নোটস এবং দেন এখানে আপনি ক্লিক করতে হবে পাসওয়ার্ড এবং এখানে আপনি চাইলে চেঞ্জ ইউর পাসওয়ার্ডে ক্লিক করতে পারেন অথবা ইউজ ফেস আইডি। আপনি চাইলে আপনার ফেস আইডির মাধ্যমে চাইলে আনলক করতে পারেন আপনার নোটগুলো এবং এখান থেকে আপনি যদি চান যে পাসওয়ার্ডকে রিসেট করার জন্য নোটসে, তার সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে রিসেট পাসওয়ার্ড এবং আপনার আইক্লাউডে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি টাইপ করে আপনি চাইলে আপনার নোটসের পাসওয়ার্ডটিকে রিসেট করতে পারেন। রিমেম্বার যে এই প্রত্যেকটি নোটের কিন্তু একটি পাসওয়ার্ড হবে, মানে আপনার যতগুলো নোটসে আপনি ক্রিয়েট করেন না কেন সবগুলো নোটসের পাসওয়ার্ড কেবলমাত্র একটি হবে। সো এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার যে আইফোনে যে অ্যাপেল নোটস আছে সেখানে যে কোনো নোটসকে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারেন। এখন হয়তো আপনি চাইছেন যে কোনো ফাইলকে উইদাউট পাসওয়ার্ড প্রোটেক্ট করেন, সেক্ষেত্রে আপনি সেই ফাইলটিকে ওপেন করে আপনি জাস্ট আনলকে ক্লিক করতে অবশ্যই আপনাকে পাসওয়ার্ড টাইপ করে এটিকে আনলক করার পর আপনি যদি চান যে
এই ফাইলগুলোকে আনলক করার জন্য অবশ্যই আপনাকে আনলকে ক্লিক করতে হবে। এখানে এই যে 3 ডট, তাতে ক্লিক করে আপনি যখন রিমুভে ক্লিক করবেন সেই নোটসগুলো কিন্তু উইদাউট পাসওয়ার্ড ওপেন হয়ে যাবে। সো এবার খুব সহজে আপনি চাইলে আপনার অ্যাপেল নোটসে পাসওয়ার্ড সেট করতে পারেন এবং আপনার নোটসগুলোকে মোর প্রোটেক্ট করতে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।